আসলে আমরা একটু কোচবিহারের দিকে নজর রাখবো। কোচবিহারে বিক্ষোভের মুখে বিজেপির প্রতিনিধি দল। দিনহাটায় বিজেপি বিধায়কদের ঘিরে ধরে বিক্ষোভ দেখানো হলো। দিনহাটার সালমারা এলাকাতে ঘটনা ঘটেছে এটি। বিজেপি নেতা কর্মীদের সঙ্গে হাতাহাতি। বৃহস্পতিবার বিজেপি কর্মীদের বাড়িঘর ভাঙচুরের অভিযোগ ওঠে। আক্রান্ত হন একজন অন্তঃসত্ত্বা মহিলা। শুক্রবার এলাকা পরিদর্শনে গেলে বিজেপির প্রতিনিধি দলকে ঘিরে বিক্ষোভ দেখানো হয়। রোহিঙ্গা মহিলারা এসেছে, আপনারা দেখেছেন? আমরা কোন রাজ্যে বাস করছি? মহিলা মুখ্যমন্ত্রীর রাজ্যতে বাস করছি। দেখুন, ওই বাড়িতে প্রতিবন্ধী আছে। দেখুন, রোহিঙ্গা মহিলারা এসেছে, আপনারা দেখেছেন? আমরা কোন রাজ্যে বাস করছি? মহিলা মুখ্যমন্ত্রীর রাজ্যতে বাস করছি। দেখুন, ওই বাড়িতে প্রতিবন্ধী আছে। দেখুন, রোহিঙ্গা মহিলারা এসেছে, আপনারা দেখেছেন? আমরা কোন রাজ্যে বাস করছি? মহিলা মুখ্যমন্ত্রীর রাজ্যতে বাস করছি। দেখুন, ওই বাড়িতে প্রতিবন্ধী আছে। দেখুন, রোহিঙ্গা মহিলারা এসেছে, আপনারা দেখেছেন? আমরা কোন রাজ্যে বাস করছি? মহিলা মুখ্যমন্ত্রীর রাজ্যতে বাস করছি। ছবি দেখাচ্ছিলাম আপনাদের। কথা বলবো আমাদের সহকর্মী প্রতিবন্ধী আছে। নবেদ, কোচবিহারের ছবি গতকাল থেকে আমরা দেখাচ্ছি। কোচবিহারে বিক্ষোভের মুখে এবার বিজেপির প্রতিনিধি দল। এই বিক্ষোভ কারা তৈরি করলেন, স্থানীয়রা কি বলছেন, কি পরিস্থিতি এখনকার? মুখ্যমন্ত্রীর রাজ্যতে বাস করছি। দেখো, তোমাকে জানিয়ে দিচ্ছি যে গতকাল কিন্তু বিজেপির যে কর্মী রয়েছে বা মহিলা ব্যক্তি সহ আরো যারা কর্মী রয়েছেন সেখানে কিন্তু 3-4টি বাড়িঘর ভাঙচুর করা হয় তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে। মূলত তারা গতকাল কিন্তু তাদের বাড়িতে ঢুকে বাড়িঘর ভাঙচুর করে এবং লুটপাট করে এবং তার পাশাপাশি ওই এলাকারই একজন মহিলা রয়েছেন, তিনিও বিজেপি কর্মী, তিনি অন্তঃসত্ত্বা ছিল এবং তাকেও কিন্তু বেধড়ক মারধর করা হয় এবং সেই যুগে কিন্তু একটা রণগত চেহারা নেওয়া হয় এবং পরবর্তীতে আজকে কিন্তু বিজেপি 4 সদস্যের একটা কিন্তু প্রতিনিধি টিম তারা কিন্তু সেখানটায় আসেন এবং তাদের সাথে দেখা করতে যান এবং যে প্রথমে দুটি বাড়িতে গিয়ে তারা কিন্তু দেখা করেন এবং বিজেপি কর্মীদের সাথে কথাবার্তা বলেন এবং এই যে পূরবী বর্মন রয়েছেন যে অন্তঃসত্ত্বা মহিলা, তার বাড়িতে যখন যান সেই সময় কিন্তু সেখানে তৃণমূল কংগ্রেস কর্মীরা তারা জমায়েত করেছিলেন এবং মহিলারা যেখানে জমায়েত করেছিলেন তাদের গাড়ি ঢুকতে কিন্তু সেখানটা তাদেরকে আটকে বিক্ষোভ দেখাতে শুরু করেন এবং পরবর্তীতে কিন্তু সেখানে একটা রণকর্তার মতো চেহারা নেয় এবং সেখানে কিন্তু ইট পাটকেল করে চোরা হয় এবং মহিলা নেত্রীরা রয়েছেন, বিজেপির যারা নেত্রী রয়েছেন এবং তারা কিন্তু বচসা বুঝে এবং হাতাহাতিতে উঠে আসে এবং পরিস্থিতির একটা ভয়ানক পরিস্থিতি সেখানে দাঁড়িয়ে পড়ে এবং পুলিশ কিন্তু পরবর্তীতে সেখানটা আসেন পরিস্থিতি নিয়ন্ত্রণ করার জন্য এবং সেখানে কিন্তু একটা তৃণমূল বিজেপির যে মহিলা নেত্রীরা আছেন তাদের মধ্যে কিন্তু হাতাহাতি হয়ে যায় এবং সেখানে কিন্তু একটা উত্তেজনা মূলত পরিস্থিতি। এই যে মূলত পুরো ঘটনাটা রীতিমতো কিন্তু সেখানে বিজেপি কর্মীর উপর কিন্তু তারা হামলা চালায় বলে জানিয়ে যায় এবং সেখানকার যারা স্থানীয় রয়েছেন তাদের যেটা বক্তব্য রয়েছে যে আমরা গ্রামবাসী গতকালকে যে ঘটনা সেই ঘটনার ভিত্তিতে কিন্তু তারা সেখানে লিখিত অভিযোগ করেছেন সেই গ্রামের সাধারণ মানুষের নামে। সেই কারণে কিন্তু আমরা তাদেরকে ঘিরে বিক্ষোভ দেখিয়েছি বলে এই কথা কিন্তু ওই স্থানীয় যারা রয়েছেন তারা কিন্তু তারা জানিয়েছেন এবং পুলিশ কিন্তু পরবর্তীতে আসেন। ওই এলাকায় কিন্তু ইতিমধ্যে পুলিশ মোতায়েন রয়েছে এবং পুরো ঘটনা ঘিরে কিন্তু ইতিমধ্যে নাজিরহাট গ্রাম পঞ্চায়েত এলাকায় একটা উত্তেজনামূলক পরিস্থিতি সৃষ্টি হয়েছে। এই মুহূর্তে কিন্তু সেই প্রতিনিধি টিম সেখান থেকে বেরিয়ে গেছে এবং তাদের মধ্যে কিন্তু বেশ কয়েকজন মহিলা ব্যক্তি তারা কিন্তু আহত হয়েছে। বিজেপি বিধায়কদের ঘিরে বিক্ষোভ, দিনহাটার সালমারা এলাকার ঘটনা। ছবি দেখাচ্ছি আপনাদের। বিজেপি নেতা কর্মীদের সঙ্গে হাতাহাতি। বৃহস্পতিবার বিজেপি কর্মীদের বাড়িঘর ভাঙচুরের অভিযোগ উঠেছিল। আক্রান্ত হয়েছিলেন একজন অন্তঃসত্ত্বা এবং শুক্রবার এলাকা পরিদর্শনে গেলে বিজেপির প্রতিনিধি দলকে ঘিরে বিক্ষোভ দেখানো হয়। বিক্ষোভ দেখায় তৃণমূল কংগ্রেস। আর এর আগেও এই যে হাতাহাতির ঘটনা, সেই ঘটনাতেও কিন্তু তৃণমূল কংগ্রেসকেই দায়ী করা হয়েছিল বিজেপির তরফ থেকে। বিজেপির প্রতিনিধি দলের গাড়ি ভাঙচুরেরও অভিযোগ উঠছে। আপনাদের ছবিগুলো একে একে দেখাচ্ছি। বৃহস্পতিবার বিজেপি কর্মীদের যে বাড়ি ভাঙচুরের অভিযোগ, সেই অভিযোগ তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে সেই অভিযোগ উঠেছিল, সেই খবর আপনাদের দেখিয়েছিলাম। আক্রান্ত হয়েছিলেন একজন অন্তঃসত্ত্বা। কিন্তু আজ শুক্রবার যখন বিজেপির প্রতিনিধি দল তারা কোচবিহারে যায়, কিন্তু তারপর তারা বিক্ষোভের মুখে পড়ে।
কোচবিহারে বিক্ষোভের মুখে বিজেপির প্রতিনিধি দল। ছবিটা দেখছেন আপনারা এই মুহূর্তে, দুটো ছবি আপনাদের পাশাপাশি দেখাচ্ছি। বিজেপির কর্মী সমর্থকরা তারা বলছেন যে মুখ্যমন্ত্রী যে রাজ্যে মহিলা, সে রাজ্যে এ ধরনের ঘটনা কি করে ঘটে তিনি অভিযোগ তুলছেন। এবং ডান পাশে যে ছবি দেখাচ্ছি দেখতে পাচ্ছেন বিক্ষোভের ছবি দেখাচ্ছি আপনাদের, বিক্ষোভের ছবি, বিক্ষোভের মুখে পড়েছেন বিজেপির প্রতিনিধি দল। আর একবার আমাদের সহকর্মী অমিতের কাছে চলে যাবো। অমিত, তুমি বলছিলে যে এই বৃহস্পতিবারের ঘটনাকে কেন্দ্র করে আবার শুক্রবারে উত্তেজনা বেড়ে গেল এবং শুক্রবারেও সেই একই অভিযোগ তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে অভিযোগ তুলছেন বিজেপির কর্মী সমর্থকরা। এই বিজেপির যে প্রতিনিধি দল যারা এসেছিলেন এলাকা পরিদর্শনে এবং ঘটনা পরিদর্শনে, তাদের উপরে প্রথমত কেন এই ধরনের বিক্ষোভ দেখানো হলো তাদেরকে ঘিরে ধরে, এবং গাড়ি ভাঙচুরের খবরও সামনে আসছে। অমিত, দেখো, আমি তোমাকে জানিয়ে রাখি যে মূলত যখন গ্রামে ঢুকছিলেন সেই এলাকাগুলোতে, যখন বিজেপি কর্মী যাদের বাড়ি ভাঙচুর হয়েছিল, সেই সময় কিন্তু এই যে পুরোনো বর্মন যে মহিলা রয়েছেন, যে অন্তঃসত্ত্বা গতকাল তাকে মারধর করা হয়েছিল, সে কিন্তু ইতিমধ্যে শিলিগুড়িতে কিন্তু ন্যাশনাল চিকিৎসাধীন রয়েছে। এবং তার বাড়িতে যখন তারা ঢুকছিলেন সেই সময় কিন্তু গ্রামের যে মানুষের রয়েছেন সাধারণ মানুষ, তাদের বক্তব্য যেটা, তারা তাদের নামে কিন্তু মিথ্যা মামলা দেওয়া হয়েছে তাদের পরিবারের সদস্যের নামে, সেই কারণে কিন্তু তারা সেখানে জমায়েত হয়েছে এবং সেই কারণে কিন্তু তারা বিক্ষোভ দেখাচ্ছেন। বিজেপির যেটা বক্তব্য রয়েছে যে পুরোটাই কিন্তু উদয়ন যে রয়েছেন তার নেতৃত্বে হয়েছে এবং এলাকায় কিন্তু তৃণমূল কর্মী সমর্থক রয়েছেন, তাদেরকে দিয়ে তাদের উপরে এই ধরনের ঘটনা বা এই যে হামলা চালানো বা এই যে পতাকে যে বিক্ষোভ দেখানো বা তাদের উপর হামলা চালানো, সবটাই কিন্তু তৃণমূলের উদয়ন রয়েছেন, তার নেতৃত্বে কিন্তু হয়েছে। পুরো ঘটনায় ঘিরে কিন্তু ইতিমধ্যে ওই এলাকায় কিন্তু একটা উত্তপ্তকর পরিস্থিতি সৃষ্টি হয়েছে এবং পরিস্থিতি সামালার জন্য পুলিশ কিন্তু রয়েছেন। এবং এই বিষয় নিয়ে কিন্তু আগামী দিনে বিজেপির পক্ষ থেকে বৃহত্তর কিন্তু আন্দোলনের দিকে নামবেন বলে যে বিধায়ক রয়েছেন তারা কিন্তু জানিয়েছেন। রীতিমতো তারা কিন্তু সেখান থেকে বেরিয়ে যে আহত যারা রয়েছেন মহিলা নেত্রীরা, তাদেরকে নিয়ে কিন্তু কোচবিহারের পথে রওনা দিয়েছেন এবং সেখানে কিন্তু তাদের চিকিৎসা করা হবে। এবং সামনে কিন্তু নির্বাচন আসছে, 26শে নির্বাচন, তার আগে এই ধরনের ঘটনা কোচবিহার জেলা জুড়ে একটা উদ্বেগ করাচ্ছে। আগামীতে নির্বাচনের আরো কতটা কি ভয়ঙ্কর পরিস্থিতি হতে পারে সেটা এই দেখার বিষয় রয়েছে বলে। একেবারে অনেক ধন্যবাদ অমিত। আমাদের সহকর্মী অমিত সরকার এতক্ষণ ছিলেন আমাদের সঙ্গে। কোচবিহারে বিক্ষোভের মুখে পড়লো বিজেপির প্রতিনিধি দল। আপনাদের দুটো ছবি পাশাপাশি দেখাচ্ছি। গতকালের ঘটনা, গতকাল বৃহস্পতিবারে তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে অভিযোগ উঠেছিল যে বিজেপি কর্মী সমর্থকদের বাড়ি ভাঙচুর করা হচ্ছে, সেই ছবি আপনাদের দেখিয়েছি, এবং অন্তঃসত্ত্বাকে মারধরের অভিযোগ উঠেছিল এবং সেই অভিযোগকে কেন্দ্র করেই শুক্রবার অর্থাৎ আজ এলাকা পরিদর্শনে গেলে বিজেপির প্রতিনিধি দলকে ঘিরে ধরে বিক্ষোভ দেখানো হয়। এলাকাবাসীরা তারা ঘিরে ধরে বিক্ষোভ দেখিয়েছেন। ঠিক সেই সময়কার পরিস্থিতি আপনাদের দেখাবো এই মুহূর্তে। সেই সময় কি ঘটনা ঘটেছিল, এলাকাবাসীরা তারা একত্রিত হয়ে বিক্ষোভ দেখিয়েছেন সেই ছবি। আমরা টেলিফোন লাইনে যোগাযোগ করেছি নিশীথ প্রামাণিকের সঙ্গে। নিশীথ বাবু, এই ঘটনা আমরা দেখতে পাচ্ছি সালমারা এলাকাতে, সেখানে প্রথমত বিজেপি কর্মী সমর্থকদের বাড়ি ভাঙচুর গতকালের ঘটনা, আর আজ যখন প্রতিনিধি দল গেল তখন তাদেরকে ঘিরে ধরে বিক্ষোভ দেখানোর ঘটনা সামনে আসে, কি বলবেন? দেখুন, এক কথায় বলবো যে তিতিলিকার পাখা হয় মরিবাড়ি তরে, আমরা জানি। আবার এটাও আমরা জানি যে যখন প্রদীপ দপদপ করে জ্বলে তারপরে কিন্তু সেই প্রদীপটা নিভে যায়। আমরা 2011 সালে বামফ্রন্টের অবস্থা দেখেছিলাম যে
একেবারে তারা ক্ষমতাকে কুক্ষিগত করবার জন্য একনায়কতন্ত্র চালিয়ে গিয়েছিল, কোনো রাজনৈতিক দলকে কোনো কর্মসূচি করতে দেয়নি। ঠিক সেটারই আমরা কিন্তু একটা সেই ঘটনারই কিন্তু আমরা মানে প্রত্যাবর্তন আবার এই 2025-26 ঠিক আগ মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি। এবং যেভাবে আপনারা দেখছেন যে এর আগের দিন শুভেন্দু অধিকারী 5 জন লোক কোর্টের অর্ডারে তারা এসপির সঙ্গে দেখা করতে যাবে, এই কর্মসূচি থাকতেই পারে। তিনি কোনো জনসভা করতে যাননি, তিনি কোনো মানে প্রকাশ্য জনসভা করবার জন্য বা কোনো রাজনৈতিক কর্মসূচি নিয়ে যাননি। নিশ্চিতভাবে যাওয়ার অধিকার, প্রশাসনিক লোকের সঙ্গে দেখা করবার অধিকার, একজন এসপির সঙ্গে দেখা করবার অধিকার একজন নির্বাচিত প্রতিনিধি হিসেবে তার ছিল। সেখানে আক্রমণ হয়েছে এবং সেই আক্রমণ হওয়ার পরে সেই দিনের ঘটনায় যে সমস্ত কর্মীরা আমাদের উপস্থিত ছিলেন তার মধ্যে কয়েকজন কর্মীর বাড়িঘর ভেঙে দেওয়া হয়। একেবারে বলবো যে জিহাদি আক্রমণ, জিহাদি ভাবে আক্রমণ করা হয়, ঠাকুর ঘর ভেঙে দেওয়া হয়, ঠাকুরের ছবি ফেলে সেখানে সেটাকে পদদলিত করা হয়, সেখানে থুতু দেওয়া হয়, সেখানে সেটাকে ভেঙে চুরে তছনছ করা হয়। তো এটা জিহাদি আক্রমণ ছাড়া কিছু নয়। তার পরবর্তী সময় যখন সেই সমস্ত আক্রান্ত আমাদের কর্মীদের দেখবার জন্য আমাদের নির্বাচিত প্রতিনিধিরা, বিধায়করা সেখানে পৌঁছন, সেই সময় তাদের উপরে বর্বরচিত আক্রমণ, আমার মনে হয় এর থেকে লজ্জার আর কিছু হতে পারে না যে পুলিশ সেখানে দাঁড়িয়ে এই ঘটনাকে তাড়িয়ে তাড়িয়ে উপভোগ করলেন। পশ্চিমবঙ্গের আজকে শাসন ব্যবস্থা কোথায় গিয়ে দাঁড়িয়েছে আমাদেরকে বুঝতে হবে। যেখানে শাসক দল তারা পুলিশকে হাতিয়ার করে, পুলিশকে তাদের সংগঠনের মুখ্য হাতিয়ার করে আজকে তাদের সংগঠনকে চালাচ্ছে। আমি বলবো 2026-এ মানুষ মুখিয়ে রয়েছে এই সরকারকে বিদায় জানাবার জন্য। তৃণমূল কংগ্রেস খুব ভালো করে বুঝতে পারছে তাদের পায়ের নিচের জমি সরে গিয়েছে, যে কারণেই আজকে এই ধরনের ঘটনা তারা বারবার ঘটাচ্ছে। বেশ বেশ, অনেক অনেক ধন্যবাদ আপনাকে। বিজেপি নেতা নিশীথ প্রামাণিকের সঙ্গে কথা বললাম আমরা।